সকাল সকাল হোটেল থেকে ব্যাগ ট্যাগ নিয়ে চেক আউট করে আমি চলে গিয়েছিলাম অফিসে। অফিসে সবকিছু শেষ করে একটু ঘুরে ফিরে নাও আই এম মুভিং টুয়ার্ডস মাই নেক্সট এক্সপিডিশন টু জাংজিয়াজি। সাংহাই থেকে জাংজিয়াজি পর্যন্ত আমি যাব হচ্ছে ট্রেনে। আমি এখন যাচ্ছি হচ্ছে সাংহাই সাউথ রেলওয়ে স্টেশনে। আমার ওভারনাইট ট্রেনে আমি জাংজিয়াজি পৌঁছাবো অ্যাপ্রক্সিমেটলি আগামীকাল সকাল 11টার দিকে। সিকিউরিটি চেক করলাম, এখন এই বোর্ডে দেখে নেব হচ্ছে কয় নাম্বার প্ল্যাটফর্মে। ওকে, K1317 আমার ট্রেন। আর এটা ছাড়তেছে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 6 এ 6B গেট থেকে 4:35-এ। তো এখন বাজে হচ্ছে 1 ঘন্টা 3:35। এত সুন্দরভাবে অর্গানাইজ এবং ইটস আ হিউজ রেল স্টেশন। ইট ডাজন্ট সিমস লাইক রেল স্টেশন, দেখতে পুরা এয়ারপোর্ট মনে হচ্ছে। একটা লাগেজ, আমার লাগেজ পুরো ফুল হয়ে গেছে বিকজ অফ পার্সেল। আপনাকে এখানে এসে আসলে খুব একটা চিন্তা ভাবনা করতে হবে না। ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট থাকলে পরে হচ্ছে চেক ইন করবেন, সিকিউরিটি চেক। অনেক প্যাসেঞ্জার সবাই আসলে বসে আছে এবং বড় বড় ব্যাগ চেকিং। যেহেতু লং টাইম স্লিপার ট্রেন, সবাই খাওয়া দাওয়া করতেছে। বাট অনেস্টলি স্পিকিং খুবই অর্গানাইজ, খুবই গুছানো। দ্যাটস এ সিকিউরিটি স্টেশন। এখান থেকে আপনার অনেকগুলো গেট, তো গেটে হোল্ড করার মতন তেমন কোনো কাহিনী নেই। জাস্ট আপনার যে কোনো গেট দিয়ে ঢুকবেন যেটা আপনার রিলেটিভ। এইটা হচ্ছে ওখান থেকে ওঠার বাম দিকে যে গেট দিয়ে সিকিউরিটি পাস করে চেক ইন করে আপনার এখান থেকে চলে আসবেন। দ্যাটস দ্য গেট, ইট উইল ওপেন। এবং এটা দিয়ে নিচে চলে যাবেন। এই যে নিচে গ্লাস দেখা যাচ্ছে, এই নিচের ফ্লোরে। নাও আই মিন দ্য সেকেন্ড ফ্লোর। এই নিচের ফ্লোরে হচ্ছে আপনার ট্রেন থাকবে। তারা সময়ের এত পরিমাণ ভ্যালু দেয় যে আপনার ট্রাভেলিং জাস্ট এক্সাক্ট টাইম আসে চলবে। You don't need to wait, you don't need to waste your time because time is valuable. এবং সিস্টেম এত অর্গানাইজড, ও মাই গড, আই ক্যান্ট সে ইট লাইক দ্যাট। আমি চাই না এরকম সিটিতে না আসতে পারে, তো আমি এরকম এক্সপিরিয়েন্সই করতাম না। সো এন্ড অফ দ্য ইয়ার দ্যাটস এ গুড এক্সপিরিয়েন্স ফর মি। My train, আমার carriage number হচ্ছে 13. So this is 14 and the next carriage will be mine. So ঢুকলাম ট্রেনে, 14 নম্বরে গেট অফ। তো এখান থেকে ঢুকে আমি আমার ট্রেনের টিকিট করেছিলাম trip.com থেকে। আর আমার এই ট্রেনের প্রাইস পড়েছিল $49, which is approximately 6,000. So that's going to be my bed. জাস্ট 4:35। প্রথম সেকেন্ডে ট্রেন অটোমেটিক্যালি স্টার্টেড। তো ফাইনালি নামলাম জাংজিয়াজি স্টেশন, একদম এক্স্যাক্টলি অন টাইম 11:36। নো ডিলে, নাথিং। নাও দ্য স্ট্রাগল উইল বি, এখান থেকে আমার ওয়ালিংটন যাওয়া লাগবে, বাস স্টেশন আছে। আর একটা জিনিস ঠিক করতে হবে, যেখানে ব্যাগ ড্রপ করার ওয়ে আছে। তো যেদিন আমি আসবো ব্যাগ ড্রপ করে কোনো জায়গায় যেতে পারি। তো স্টেশন থেকে বেরোলে পরে হাতের ডান দিকে এখানে লেফট ব্যাগের একটা কাউন্টার আছে। এখানে আপনি হচ্ছে ব্যাগ রাখতে পারবেন, সো হুইচ ইজ ভেরি কনভিনিয়েন্ট। আর আমি এটা খুঁজতেছিলাম হচ্ছে, কারণ 21 তারিখে যখন আমি আসবো, তো বেসিক্যালি আমি ওখান থেকে সকাল সকাল চলে আসবো, এখানে ব্যাগ ড্রপ করবো, দেন এখান থেকে টিএনম্যান যে কেবল রাইড আছে ওইটা নিয়ে যাব। আর এখানে প্রসেস হচ্ছে আপনার একটা পাসপোর্ট দেখা,
আপনার ব্যাগ রাখতে পারবেন। পার ব্যাগ 25 ইয়ান, 25 ওয়ান, দ্যাট মিনস 200 টাকার মতো। তাও ইটস ভেরি ভেরি সেফ, বিকজ এই ভারী ভারী ভারকম ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করা, দ্যাটস রিয়েলি টাফ। তো ইটস বেটার যে আমি হচ্ছে এখানে ড্রপ করে দেবো, তারপরে ঘুরে টুরে এখান দিয়ে হচ্ছে আমার ট্রেনের জন্য এন্ট্রি। সো ইটস ভেরি কনভেনিয়েন্ট। আর রাইট নাও আমি যে বালিগঞ্জে যাব, ওইখানে যাওয়ার জন্য হচ্ছে বাস। সো দ্যাটস দ্য ঝাংঝিয়াজি স্টেশন। ঝাংঝিয়াজিতে অনেকগুলো স্টেশন আছে, তো এটা হচ্ছে সেন্টার স্টেশন। আর আমার এক্সিট নিতে হবে ওই দিক দিয়ে, নিয়ে তারপর আমার বাসের জন্য ট্রাই করতে হবে। আর ওই যে পিছনে দেখা যাচ্ছে কেবল রাইড, দ্যাটস দ্য তিয়ানমেন। বাইরের দিকে বের হইতে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে কোনটা কোন স্টেশন। আমি যাবো লেফট হচ্ছে ওয়ালিংগুয়ান বাস লাইনে, বাসের স্টেশনে, ঝাংজিয়াজি ফরেস্ট পার্কের এখানে। আর এই সাইডে হচ্ছে যায় হচ্ছে ওয়েস্ট সাইডের বাস, ট্যাক্সি বাসে। সো আমি এখন চলে যাব লেফট সাইড হয়ে ওয়ালিংগুয়ান এর বাস স্টেশনের দিকে। খুবই অর্গানাইজ বাস স্টেশন। গাড়িতে মাত্র আমরা দুজন আছি, আর কেউ নেই, পুরো গাড়ি ফাঁকা। এটা গভর্নমেন্ট বাস। তো যেটা আমি ওয়েবসাইটে দেখে 10 মিনিট পর পর বাস দেখছি, এটা প্রথম এক্সপিরিয়েন্স। তো আমার আরও আগেই নামা উচিত ছিল, এখন একটু হাঁটতে হবে। তো বেসিক্যালি ওয়েটিং ফর গ্রিন লাইট। So this will be my room for ঝাংজিয়াজি। ছোটখাটো, খারাপ না, বেশ সুন্দর। এখানে একটা ফ্রেশ শাওয়ার কাউন্টার, বেসিন, ওয়াশরুম, টাওয়ার, shower area, and I really like that circle. আর এখান থেকে রোড সাইড দেখা যায়, তো ইটস ভেরি কনভেনিয়েন্ট। এখানে একটা ছোটখাটো একটা বাথটাব আছে। আর টেকনিক্যালি এখন বাজে হচ্ছে 1:30। তো বেসিক্যালি যে প্ল্যান ছিল সেই প্ল্যানে আবার ব্যাক করা পসিবল। আমি একটু ফ্রেশ ট্রেশ হবো, সব কিছু চার্জ দিব, এরপরে বেরোবো হচ্ছে আমার নেক্সট ডেস্টিনেশন, মানে ঝাংজিয়াজির প্রথম ডেস্টিনেশনের জন্য। সো লেটস গেট ফ্রেশ ফার্স্ট। রয়ে গেলাম। আর হচ্ছে বুঝতে হচ্ছিলাম না কোন বাস কীভাবে যাবে। তো আমার হোটেলে যে আছে বলতে পারছি না, কিন্তু তারপর হচ্ছে ট্রান্সলেট করে করে আমাকে দেখাচ্ছে। এখানে সব কিছু দেওয়া আছে। আমি হচ্ছে এই যে গ্রিন স্টেশনটাতে আছি, আর আমার যেতে হচ্ছে দিস ওয়ান। আর উইন্টারের লাস্ট বাস হচ্ছে 6টা 20-এ। সো এনি হাও আমার 6টা 20-এর ভিতরে আসতে হবে। তো বাস নামায় দিল। সো এখন দা থিঙ্ক হচ্ছে টিকিট কাউন্টারে যাব, আর এখান থেকে টিকিট দেবো। লাস্ট বাস হচ্ছে 6টা 20-এ। সো এনি হাও আমার 6টার ভিতরে চলে আসতে হবে। আর বাবা কি ঠান্ডা! আমি কিন্তু মানে লাইট ভাবে বের হয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে না বাবা, এই ঠান্ডা চচ্চনা ঠান্ডা, মানে বাতাস টাতাস নাই, কিন্তু হাত দিতে লাগে। সো টিকিট কাউন্টার যাইতে হবে হচ্ছে এই মার্কেটটার ভিতর দিয়ে, এবং এখানে অলরেডি অনেক মানে এরকম সিস্টেম করা জন্য যাইতে যেতে কিছু না কিছু কিনবেন, বের হইতে হইতেও কিছু না কিছু কিনবেন। সো দে হ্যাভ গুড মার্কেটিং পলিসি। আই এম স্টার্ভিং, আই ডোন্ট নো, বাট এখন আসলে সময় নেই। আগে ঘোরাঘুরি, পরে খাওয়া দাওয়া। খুব সুন্দর একটা পুল পার করলাম, আর এখানে হেলিকপ্টার দিয়ে টহল দিচ্ছে। কিছু একটা হয়েছে তো অবশ্যই, হেলিকপ্টার দিয়ে ঘুরতেছে। I think that the ticket station, buy ticket from here. ছিল, ওইটা ছিল না। এখানে এন্ট্রান্সটা হচ্ছে আরো ওইদিকে। সো আপনার এখানে সোজা আরো চলে যেতে হবে। সো বেসিক্যালি হাঁটতে হাঁটতে আসতে আসতে চারপাশে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে একদম লাস্টের এখানে হচ্ছে আপনার টিকিট কাউন্টার। 96 ইয়ান আলি পেতে দিলাম, এবং এখান দিয়ে হচ্ছে এন্ট্রেন্স স্ক্যান করে এন্টার করতে হবে। টু গো আপ আপ অ্যান্ড আপ। মোটামুটি পুরো 1.5 ঘন্টার মতন
এখন বাজে 3:30। সো 6টা পর্যন্ত খোলা থাকবে। এন্ট্রি 4টা পর্যন্ত, আর খোলা হচ্ছে 6টা পর্যন্ত। সো 6টার মধ্যে আপনাকে বের হতে হবে। ইটস ওয়ান ওয়ে। 6টার ভিতরে আমাকে এনি হাউ বের তো হইতেই হবে, বিকজ আমার লাস্ট বাস 6টা 20-এ। আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক, সো হ্যাভ টু মুভ ফাস্ট। So direction there, so that way. See. সুন্দর দেখতে। So let's go inside. Wow. আপনার পুরো রাস্তাটাই ফিট করা আছে, আপনি চাইলে যে কোনো জায়গায় যে কোনোভাবে যাইতে পারবেন না। আর ঠিক সিঙ্গেল ওয়ে ধরে আপনি যাইতে হবে। ওয়াও, এগুলি সব ন্যাচারাল। জায়গাটা আরো ইন্টারেস্টিং কেন, ওরা এরকম ভাবে জিনিসটারে অ্যাজ এ টুরিস্ট স্পট হিসেবে করছে। মানে চারদিকে আপনার কালারফুল লাইট। আর এখন রাইট নাও পুরা রোডের ভিতরে আমি একা, মানে ভয় লাগারও কোনো কিছু নাই। চারিদিকে কোনো না কোনো ফাঁকা ফাঁকা থেকে হচ্ছে সিসি ক্যামেরা আছে। সো চায়নাতে একটা জিনিস হচ্ছে আপনাকে অলওয়েজ মনিটর করতেছে। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম মনিটরিং, বাট ইউ উইল এনজয় এভরিথিং আ লট। কেস আপনি খাইতে খাইতে ঢুকলেন, কিছু ফেলবেন, এখানে ফেলার জায়গাও আছে। সো আপনার কোনো কিছু ওয়েস্ট করতে পারবেন না, বা কোনো টুরিস্টের জায়গা নষ্ট করতে পারবেন না। তো আমি ভিয়েতনামে যে কেভে গেছিলাম, ফংনা কেভাং, এইটা তার থেকে ডিফারেন্ট। ওইটাতে সব কিছু সিঁড়ি দিয়ে করা ছিল, বাট এখানে ওয়াকিং ওয়ে এরকমভাবে করা এবং খুব ফ্যান্সিভাবে করা যে আপনি এখানে আসতে পারে ছবি টবি তুলবেন, এনজয় করবেন। অ্যান্ড স্টিল দ্যাটস অ্যালাইভ। এখনও পানি করতেছে কেভ দিয়ে, এখনও কেভ ইজ অ্যালাইভ। এখনো পানি, এবং এখানে এখনো মাঝে মধ্যে হচ্ছে ধূপধাপ পাথর টাথর পড়ে যায়। কেবলের লাইন টানছে ভেতর দিয়ে। এখানে একটা টেম্পলও আছে। আই ডোন্ট নো কি লেখা, আই ডোন্ট নো। এটা ওদের কোনো কিছু হবে রিলিজিয়াস টাইপ। এখানের ভিতরে আর যাওয়া যায় না, অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে। এইটা আরো ভুতুরে জায়গা। পাহাড়ের ভিতরে কত বড় কেভ, সামনে ক্লিনার, দেন এখানে একটা ম্যাপও দিয়ে আছে where you are right now. এন্ট্রেন্স দিয়ে রাইট নাও আই এম হেয়ার। সো আমাকে যে কোনো একটা দিক থেকে যাইতে হবে। ইটস আ ভেরি বিগ, দিস ইজ দ্য এক্সিট লাইন। এদিকে লোকজন দেখা যাচ্ছে। Really amazing, but natural একটা প্লেস। এটাকে এত সুন্দর করে ওরা ওয়ে ক্রিয়েট করছে যে আপনার সময় কম সময় যাবে, আপনি নিজেও বুঝবেন না।
ধীরে সুস্থে আপনাকে অনেক সিঁড়ি বাইতে হবে। আমি তো অলরেডি হাঁপিয়ে গেছি, কারণ 100 সিঁড়ি মনে হয় পার হয়ে গেল। এখন আবার আপার স্টেশন, 100 স্টেপস মোর। ও মাই গড, আর এদিকে আর একটা স্টেশন। Again stairs. Oh God. স্টেপ, মানে ওরা বলতে সব কিছু 100 স্টেপের হিসেবে বসে, ছোট হোক বড় হোক সব 100 স্টেপ। স্টিল উপর থেকে পানি পড়তেছে আর এগুলো স্টিল গ্রো করতেছে। Again 100 steps. And this is the center point. It still is growing. It seems like alien world. এখানে এখনো পানি পড়ে, সো হচ্ছে এখানে ফটো পানি পড়তেছে একদম উপর থেকে পড়তেছে। এটা একদম পাহাড়ের মাঝখানে। ওই যে উপরে পানি পড়তেছে, পুরো একদম স্বচ্ছ পানি পড়ে সেডিমেন্ট পুরো জমা হতে হতে ধোসার গ্রোয়িং। এটা ড্রপে ড্রপে একদম কত উপরে উঠছে, একদম চিকনে ফোটায় 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 সেডিমেন্ট জমতে জমতে এটা এত লম্বা হচ্ছে। এখন বেসিক্যালি এই রোডটার মাঝখানে আমি ছাড়া কেউ নেই, পুরো ভুতুরে একটা এরিয়ার মতন মনে হচ্ছে, যে অনেকে ওইদিকে সাউন্ড দিতেছে, চারদিকে এত প্রতিধ্বনি হচ্ছে যে টুকটুক ভয় লাগবে। আর এই মাঝে মাঝে এইসব জিনিসগুলো এত ঝলঝল করতেছে, এটা তো পুরোটাই মানে এই ড্রপে ড্রপে পাথর হচ্ছে, এবং এটা কোনায় কোনায় দেখলে পরে এরকম ভয় ভয় লাগে। আই উইশ আমার সাথে কেউ থাকতো, আমার কিছু ছবি টবি তুলে দিত। সোলো ট্রাভেলের এই একটা সমস্যা যে নিজের ছবি আসলে থাকে না। এনিওয়ে, এই ভিডিওগুলি মেমোরি থাকবে। The highest stalagmite is the symbol of Yellow Dragon Cave. The stalagmite is 19.2 meter tall. It has been secured for 100 million RM. World Heritage Site সাইন দেয়া আছে ঠিক এই পয়েন্টটাতে, বিকজ দ্যাটস দ্য মেইন ভিউ অফ দ্য ইয়েলো ড্রাগন কেভ। সো আস্তে আস্তে আমরা ব্যাকের দিকে যাই।
বিকজ কীভাবে 1 ঘন্টার উপরে পার হয়ে গেছে আই ডোন্ট নো। সো অলরেডি 4:15 মতন বেজে গেছে। ধীরে ধীরে মুভ করি। এখন খুব স্লিপারি, রাস্তা খুবই স্লিপারি। সো একটু ধীরে সুস্থে যাওয়াটাই বেটার। সিঁড়ির মাঝখানেও ফোটা ফোটা পরে এই সেডিমেন্টগুলো জমা হয়েছে। স্টিল নাও আমি জানি না দেখা যাবে কিনা, স্টিল নাও পানি ফ্লো করতেছে এখান থেকে। এর ভিতরেও ছোট ছোট ঘাস, ছোট ছোট প্রাণী। কি করছে? পাহাড়ের যেখান দিয়ে ক্র্যাক আছে ওই সাইড দিয়ে হচ্ছে পানি বের হয়ে, কারণ উপরে তো পাহাড়ের পানি বের হয়ে যে এখান থেকে পানি আসতেছে এবং নিচে এখানে পড়তেছে। এতক্ষণ ভিতরে গরম লেগে গেছে উঠতে নামতে। এখন আস্তে আস্তে বের হচ্ছি, বাইরের ঠান্ডাটা ফিল হওয়া স্টার্ট করছে। মানে বাইরে যাওয়ার পরে টুট করে আবার ঠান্ডা লাগবে। এবং অনেস্টলি ভেতরে আমি পুরো ঘেমে গেছি, ওয়ার্মার পরা, তার উপরে সোয়েটার পরা। You can see I'm sweating. Still I have to go 430 meter exit in this way. Seriously, 100 kilometer, 100 stair. Wow, that's a nice passage. বিভিন্ন জায়গায় জায়গায় লেখা আছে যে ডোন্ট স্টে লঙ্গার ইন ওয়ান প্লেস, বিকজ এখনো এই পাথর টুকটাক করে পড়ে। সো ইন কেস কোনো অ্যাক্সিডেন্ট হলো, যদি এখানে লোকটুক আছে, বাট স্টিল ইটস বেটার। আই ডোন্ট নো 430 মিটার কি শেষ হয়েছে কিনা। When walking on the steep road, pay attention safely. Wow, এই জায়গাটা নাইস, দেখছেন? এখানে এখনো ছোট 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 গাছ এসছে। এখানে পানিরও প্যাসেজ আছে, এই যে পানি এখান দিয়ে যাচ্ছে। ছোট ছোট মাছও আছে, বাহ। ইটস কল্ড ক্রিস্টাল রিভার। ওয়াও, অ্যান্ড পাসেসটা তো অসাধারণ। Okay, finally I am out gate. বাইরে একটা শক লাগলো বলে। Oh, it's too cold. Finally out. And that's the out gate. কোন ঠান্ডা, মানে সাংহাই তো বাতাস ছিল, এর উপরে গায়ে লাগতেছে। কোনো বাতাস নেই কিন্তু একদম চিনচিন করতেছে গায়ে। এনিওয়ে, আমার ঝাংজিতে ফার্স্ট মিশন যেটা ছিল সেটা হচ্ছে এই ইয়েলো ড্রাগন কেভ ভিজিট করা। সো দ্যাটস ডান। এবং একা একা এগুলি দেখার অন্যরকম একটা ফিলিংস আছে। কারোর জন্য ওয়েট করা নাই, কারোর জন্য কোনো প্ল্যানিং নাই। জাস্ট ডু ইউর ওন প্ল্যানিং, analysis and do everything and just do it.
এটাই হচ্ছে ক্রিস্টাল রিভার, যেই পানিটা আমরা ভিতরে দেখলাম না, এটাই হচ্ছে সেই ক্রিস্টাল রিভার। আর এই কেভটা হচ্ছে এই যে জাস্ট এটার ভেতরে পুরাটাই ফাঁপা কেভ, অ্যান্ড দ্যাটস দ্য টুরিস্ট স্পট। সো নাও উই আর গোয়িং আউট। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, আই নিড সামথিং ওয়ার্ম।